বন্ধুরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি হাজির হয়েছি, যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কি, কাকে বলে এবং কত প্রকার কি কি। তো আজকের এই ক্লাসটি যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার ধারণা যে প্রিপোজিশনাল ফ্রেজ সম্বন্ধে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো প্রিপোজিশনাল ফ্রেজটা কি সেটা আমরা আগে জানি আর কি। প্রিপোজিশনাল ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এমন এক ধরনের শব্দগুচ্ছ দ্যাট মডিফায়ার্স জাস্ট ভার্ব অ্যান্ড নাউন, বিশেষ করে ভার্ব এবং নাউনকে মডিফাই করে। ঠিক আছে, তো এখন আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্ব এবং নাউনকে মডিফাই করে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে তৈরি করতে হবে এটা আমাদের জানতে হবে। তো আমি আগে লিখে নিই প্রিপোজিশনাল ফ্রেজ। এটা মডিফাই করে ভার্ব এবং নাউনকে, আমি শর্টে লিখলাম। এখন আমরা জানতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করবো কীভাবে। ঠিক আছে, তো প্রিপোজিশনাল ফ্রেজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আগেই প্রিপোজিশন লিখবো। আমরা যে কোনো প্রিপোজিশন লিখতে পারি। ঠিক আছে, তো প্রিপোজিশন লেখার পরে আমি কিন্তু নাউন দিতে পারি, আমি ওর সাথে প্রোনাউন যোগ করতে পারি, আমি ওর সাথে পার্টিসিপল যোগ করতে পারি, পার্টিসিপল, আমি ওর সাথে জিরান্ড যোগ করতে পারি। হ্যাঁ, ইভেন আমি ওর সাথে নাউন ক্লজও যোগ করা সম্ভব। করলে প্রিপোজিশনাল ফ্রেজ অটোমেটিক্যালি চলে যায়। বন্ধুরা আমার, তো এই বিষয়টাকে আমরা খুব বেশি কঠিন না মনে করে, আগে যদি মনে করি জাস্ট আমরা অত কিছু ব্যবহার না করি, প্রিপোজিশন পরে নাউন অথবা প্রোনাউন যোগ করি, তাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হওয়া সম্ভব। তেমন কিভাবে আমরা তৈরি করবো সেটা একটু শিখাই। তো আমরা বেশ করা প্রিপোজিশন সম্বন্ধে লিখি। ফর লিখতে পারি আমরা, উইথ লিখতে পারি আমরা, বাই লিখতে পারি, অ্যাট লিখতে পারি, অন লিখতে পারি, যতগুলো প্রিপোজিশন আছে সবাইকে আমি লিখতে পারি। কারণ প্রত্যেকটা প্রিপোজিশন অবশ্যই উইল অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ নাউন অথবা প্রোনাউন, এটা মানে যোগ করতে পারে, এটা গ্রহণ করতে পারে। তো প্রিপোজিশনাল ফ্রেজ আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমরা যতগুলো প্রিপোজিশন আছে জাস্ট ওর পর একটা নাউন যোগ করে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়ে যাবে। আমরা একটা এখানে উদাহরণ করতে পারি, আমি লিখলাম অন মানডে। বন্ধুরা আমার, তো মনডে তো একটা দিনের নাম, অটোমেটিক্যালি এটা নাউন, কিন্তু যখন এটা প্রিপোজিশনের পরে যুক্ত হবে সেটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়ে যাবে। তেমনভাবে আমি ফর যদি বলি ফর ইউ মানে তোমার জন্য, তাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়ে গেল। আবার যদি উইথ দিই, উইথের পরে যদি আমি একটা নাউন যোগ করি, তাও কিন্তু হচ্ছে রহিম, উইথ রহিম মানে রহিমের সাথে হয়ে গেল। বাই, আমি এখানে বাস লিখে দিলাম, তার মানে বাসে করে এটা হয়ে গেল, মানে বাই একটা প্রিপোজিশন, বাস একটা নাউন। ওকে, তো এরপরে যদি আমি মানে অ্যাটের পরে আমি একটা যে কোনো একটা স্থান দিতে পারি। ঠিক আছে, তো আমি নাউন ফ্রেজও যোগ করতে পারি, অ্যাট করছেন। তো প্রিয় বন্ধুরা আমার, সম্ভবত বিষয়টা মোটামুটিভাবে ক্লিয়ার যে প্রিপোজিশনের পরে একটা নাউন অথবা একটা প্রোনাউন অথবা একটা পার্টিসিপল অথবা একটা জিরান্ড, একটা নাউন ক্লজ যোগ করলে অটোমেটিক্যালি প্রিপোজিশন ফ্রেজ হবে। তো আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে প্রিপোজিশন বিশেষ করে ভার্বকে এবং নাউনকে মডিফাই করে। আর একটা বিষয় তৈরি করবো কিভাবে তৈরি করবো, তাই না? তো প্রিপোজিশন তৈরি করতে হলে আমরা জানি একটা প্রিপোজিশন দেবো, দেওয়ার পরে ওর সাথে একটা নাউন অথবা প্রোনাউন যোগ করে দিলে অটোমেটিক্যালি প্রিপোজিশন ফ্রেজ তৈরি হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ দিয়েছি, অন কিন্তু একটা প্রিপোজিশন, তারপর দিছে মানডে, ফর একটা প্রিপোজিশন, তারপর দিছে ইউ, উইথ একটা প্রিপোজিশন, তারপর দিছে রহিম, বাই একটা প্রিপোজিশন, সেখানে দিছে বাস। তো প্রিপোজিশনের পরে নাউনও যোগ করতে পারি আমরা, আবার প্রোনাউনও যোগ করতে পারি। যোগ করলে অটোমেটিক্যালি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে সম্ভবত আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে তৈরি করতে এই বিষয়ে মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। তারপর আমি আর একটু পরিষ্কার করে দিই, উইথ আমি এখানে হিম লিখছি। ঠিক আছে, তো আমরা লিখলাম ফর মি লিখছি। তো এখানে প্রিপোজিশনের পর এখানে এই বিষয়টা একটু মনে রাখতে হবে আমাদের, যে প্রিপোজিশন এর পরে যে কেসটা ব্যবহৃত সেটা কিন্তু সবসময় অবজেক্টিভ কেস ব্যবহৃত হয়। অবজেক্টিভ কেস ব্যবহৃত হয় মানে সাবজেক্ট স্কোয়ার, দ্যাট মিনস অবজেক্ট ব্যবহৃত হবে সবসময়, এটা মনে রাখতে হবে। কেননা এখানে একটু ঝামেলা হতে পারে, অনেকেই আমরা এই বিষয়টা জানি, তারপরে একটু বলে দিচ্ছি ফর মানে জন্য। ঠিক আছে, যদি বলি আমার জন্য, আসলে মূলত আমার ইংরেজি তো হওয়ার কথা ছিল মা, তাই না? কিন্তু মাই বসেনি, না বসে মি বসেছে। কেন বসেছে এটা মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস ব্যবহৃত হয়। তো মাই তো এখানে পসেসিভ, হ্যাঁ, তো ফর মাই তো হবে না, হবে হচ্ছে ফর মি, ফর মি। তাহলে আমি এখানে লিখে দিলাম ফর মি মানে আমার জন্য, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রোনাউনের পর অবজেক্টিভ কেস ব্যবহৃত, এটা মনে রাখতে হবে। তেমনই ভাবে আমি প্রিপোজিশনাল ফর ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য হতে পারে। ঠিক আছে, ফর ডুইং দ্য ওয়ার্ক আই কেম, আমি এখানে এসেছিলাম। ফর টিচিং দেম আই ওয়েন্ট দেয়ার, তাদেরকে শেখানোর জন্য আমি এটা গিয়েছিলাম। বাই দ্য বাই, এরকম সাচ কাইন্ড অফ ভার্ব হুইচ উইল ওয়ার্ক ইন এ সেন্টেন্স অ্যাজ এ adjective or adverb. Okay, adjective and adverb, it is called the prepositional phrase. By the way, প্রিপোজিশনাল ফ্রেজটা কি, ভার্ব এবং নাউনের কাজ করে, এবং এরা তৈরি করতে হবে কিভাবে, প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন অথবা পার্টিসিপল অথবা জিরান, ইভেন নাউন প্লাসও যদি আমি যোগ করি সেটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে। এখন যে বিষয়টা আমরা জানাবো সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের প্রকারভেদটা আমরা একটু বলে দেব। তো প্রকারভেদের কিছুটা হিন্টস অলরেডি দিয়ে ফেলেছি আমি, যেহেতু বলেছিলাম ভার্ব এবং নাউনকে প্রিপোজিশনাল ফ্রেজ
মানে মডিফাই করে তেমনভাবে তো ভার্বকে মডিফাই যে ওয়ার্ডগুলো করে সেই ওয়ার্ডগুলোতে আমরা কি জানি ভার্বকে মডিফাই মানে অ্যাডভার্ব ক্যান ফলো দ্য ভার্ব। সো প্রিপোজিশন ফ্রেজ কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমি লিখে দিলাম প্রিপোজিশন ফ্রেজ দুই প্রকার। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভাল। তো এখানে একটা বিষয় আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হলাম যে কোনো প্রিপোজিশন ফ্রেজ যদি কোনো বাক্যে অ্যাডভার্বের কাজ করে তার নাম কিন্তু অ্যাডভার্বিয়াল। তেমনভাবে কোনো বাক্যে কোনো প্রিপোজিশন ফ্রেজ যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তো সেটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ হয়ে যাবে। তো আমরা একটু উদাহরণ দিলে বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি লিখি, আচ্ছা একটু বোঝাই, ঢাকাটা কি মূলত? ডিয়ার স্টুডেন্ট, বন্ধুরা আমার, ঢাকা কিন্তু আমরা সবাই জন্য নাউন, কিন্তু যখনই আমি লিখবো ইন ঢাকা তখন কিন্তু এটা নাউন নেই, সেটা কিন্তু একটা অ্যাডভার্বের কাজ করে দিয়েছে, অ্যাডভার্বের কাজ করছে, এই জন্য এর নাম কিন্তু অ্যাডভার্বিয়াল আমরা বলতে পারি। তো আমি যদি বলি হি ওয়াজ বর্ন, ঠিক আছে, সে ঢাকাইতে জন্মগ্রহণ করেছিল। তো এখন আমি যদি এখানে কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু এর উত্তরে ঢাকা আসছে। তো কোথায় দ্বারা প্রশ্ন করলে অটোমেটিক্যালি অ্যাডভার্বি ব্যবহৃত হয়। তো হি ওয়াজ বর্ন ইন ঢাকা, দ্যাট মিনস সে কোথায় জন্মগ্রহণ করেছিল? ঢাকাতে জন্মগ্রহণ করেছিল। এই যে প্রিপোজিশন প্লাস নাউন, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তারপরেও এ কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করছে না, এখানে করছে ঠিকই, কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে কাজ করছে, এই জন্য এর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো এরপর আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা উদাহরণ দিতে পারি যে অ্যাডজেক্টিভাল আসলে কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভালের কাজ করে দিচ্ছে। তো আমি বলেছিলাম প্রিপোজিশন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের উদাহরণ দিয়ে দিয়েছি যে যে প্রিপোজিশনাল ফ্রেজ বাকি অ্যাডভার্বের কাজ করবে তার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমি অ্যাডজেক্টিভাল ফ্রেজ দিয়েছি, দ্য গার্ল উইথ লং হেয়ার হেল্পড মিজান। বন্ধুরা আমার, এই জায়গায় একটা দেখাবে এর মধ্যে প্রিপোজিশন ফ্রেজ কোনটা। আমরা জানি বলেছিলাম যে একটা প্রিপোজিশনের পরে যখনই এই প্রিপোজিশনের পরে যখনই নাউন প্রোনাউন বা ওইগুলো থাকবে সেটাকে প্রিপোজিশন ফ্রেজ বলা যাবে। তো আমি আপাতত এখানে একটা প্রিপোজিশন পেলাম, সেটা হচ্ছে উইথ লং হেয়ার, এটা এখানে একটা ফ্রেজ পেলাম। ওকে, তো মোট মিলে প্রিপোজিশন প্লাস এখানে নাউন ফ্রেজ আমরা বলতে পারি, মোট মিলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, ঠিক আছে? এই প্রিপোজিশনাল ফ্রেজটা কিসের কাজ করছে? এই গার্লের একটা দোষ গুণকে বোঝাচ্ছে, যে লম্বা চুলালা মেয়েটি মিজানকে সাহায্য করেছিল। দি গার্ল উইথ লং হেয়ার হেল্পড মিজান। এখন এই মেয়েটার বিশেষ বৈশিষ্ট্য বোঝাচ্ছে উইথ লং হেয়ার দিয়ে, তার মানে এটা নাউনকে মডিফাই করেছে, এই জন্য এর নাম হয়েছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ। অ্যাডজেক্টিভাল ফ্রেজ। তো বন্ধুরা আমার, তো আমরা আজকে যে বিষয়টা শিখলাম যে প্রিপোজিশনাল ফ্রেজটা কি। প্রিপোজিশনাল ফ্রেজটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইস ভার্ব অর নাউন, এটা শব্দগুচ্ছ যেটা ভার্ব ও নাউনকে মডিফাই করে। তো এখানে যেটা পানির মতো সহজ মনে রাখার জন্য যে একটা প্রিপোজিশন দেওয়ার পরে যে কোনো একটা নাউন, ওকে, যে কোনো একটা প্রোনাউন, ঠিক আছে, তো প্রোনাউন দিলে অবজেক্টিভ কেস দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি আমি নাউন দিই তাহলে অবজেক্টিভ কেস আর সাবজেক্ট কেস নাউনের যেহেতু এক, ওখানে কোনো তারতম্য করার দরকার নাই। তো তেমনভাবে প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন, অথবা যদি আমরা মনে করি নাও জিরান্ড দেবো তাও প্রিপোজিশন ফ্রেজ হতে পারে, অথবা মনে করি পার্টিসিপল দিলে তাও হতে পারে, আবার যদি নাউন ক্লজ দিই তাও হতে পারে, ঠিক আছে? তো প্রিপোজিশন ফ্রেজ কি সেটা বুঝলাম, আবার শিখালাম প্রিপোজিশন ফ্রেজ কিভাবে আসলে আমরা তৈরি করব এটা শিখালাম, এরপরে প্রিপোজিশন ফ্রেজের প্রকারও শিখাই দিলাম। তো বন্ধুরা আমার, তো যদি মনে হয় আজকের ক্লাসটা তোমাদের কাছে বেশ ভালো লেগেছে তাহলে তোমাদের যারা ডিয়ার আর নিয়ার ওয়ান্স আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করলে তারা একটু উপকৃত হয়। সাথে সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকে, এই কামনা করেই আজকের এই ক্লাস এ পর্যন্ত শেষ করছি। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।